হ্যালো এভরিওয়ান, কেমন আছো বন্ধুরা সবাই? তোমাদের সবাইকে সাথে নিয়ে চলো শুরু করছি আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন ভিডিও। গতকাল সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি, তবে খুব ছোট, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি কিন্তু ইদানিং ছোট ছোট ভিডিও দেই, একেবারেই ছোট দেই। ভিডিও করা হয়েই যায়, কিন্তু আসলে এডিটিং করা, ভয়েস দেওয়া এগুলো সময়ে কুলিয়ে ওঠা যাচ্ছে না, এই কারণে ভিডিওগুলো ছাড়াও হয় না। এদিকে দেখো, ভিডিওতে দেখাচ্ছি একটা বিশাল বড় বেগুন আব্বু দিয়ে গেছে। একটা বেগুনই একটা লাউ কুমড়ো সমান। সেটা কাটতে ভীষণ কষ্ট হচ্ছিল, বটি দিয়ে কাটলে বোধহয় ভালো হতো, কিন্তু আমার তো সব কাজ তাড়াহুড়ো সব সময়, তাই খুব তাড়াহুড়ো করে আমি রান্না করে ফেলছিলাম। মেয়েকে স্কুলে নিয়ে যেতে হবে, আর তার পাশাপাশি ওকে আবার আমি হোমওয়ার্কটাও করাচ্ছিলাম, এই জন্য খুব দৌড়োদৌড়ি লেগে গিয়েছিল। কোনো কিছু গুছিয়ে নিয়ে আমি কখনোই রান্নাঘরে কাজ করতে পারি না, সব কিছু এভাবে থেকে যায়। একটা একটা করে রান্না করি, রান্না শেষ হওয়ার পরে খাবারের বাটিগুলো গুছিয়ে তুলে রাখি, এরপর বাজার টাজার গুছিয়ে পুরো কিচেনটা ক্লিন করে ফেলি, চুলাগুলো পরিষ্কার করে ফেলি। রান্নাঘরে কাজগুলো পুরোপুরি মিটে গেলে আমি সোজা চলে যাই কাপড় চোপড় ধোয়া কাচা করতে। ধোয়া কাচার পরে ঘরগুলো ঝাড়ু দিয়ে মুছে আমার মোটামুটি সংসারের সব কাজই ততক্ষণে কিন্তু কমপ্লিট হয়ে যায়। 9:30 10টার মতো হয়তো বেজেও যায়। এরপর আরও কিছুক্ষণ বাবুকে পড়াশোনা করালাম, কারণ সকালের দিকে এখন আর অফিস টফিস সেভাবে যাই না। কাজগুলো বেশিরভাগ সন্ধ্যা বা বিকালবেলার দিকে নেওয়ার চেষ্টা করেছি, কারণ সকালের দিকে একবার বাইরে বেরোলে ফিরে আসতে আসতে ওর স্কুলের অনেকটাই দেরি হয়ে যায়। তো ওকে স্কুলে দিয়ে আমি আবার আমার একটু কাজে বেরিয়েছিলাম। সেই সমস্ত কাজ শেষ করে ওকে নিতে এসে অফিসে বসে বেশ কিছু অপেক্ষা করছিলাম। তখন বসে বসে কয়েকটা রিল বানিয়েছি, তারই কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এরপর ওর স্কুল ছুটি হয়ে গেলে ওকে নিয়ে বাসায় ফিরে যেতে হয়, কিন্তু ও তো যেতেই চায় না, খেলতেই ব্যস্ত। তা করলে কিন্তু আর হবে না, কারণ এখন থেকে ও মক্তবেও যাচ্ছে বিকালবেলা করে, অর্থাৎ মসজিদের হুজুর যিনি নামাজ পড়ান ওই হুজুরই মক্তবে বসে ওদেরকে আরবি শিক্ষা দান করেন। আর আমরা ওকে এখন নিয়মিতই এই মক্তবে আরবি শিখতে পাঠাচ্ছি। আসরের নামাজের ঠিক পরপরই হুজুর কিন্তু ক্লাস নিতে শুরু করে দেন। এজন্য বাসায় এসে খুব তাড়াতাড়ি অজু করে বাবা মেয়ে দুজনে একসাথে এই মসজিদে চলে যায়। আর স্কুল থেকে আসার পর এই সময়ে আমি ওকে যে কোনো একটা ফল দিতে চেষ্টা করি, যখন যেটা বাসায় থাকে। যে কোনো একটা ফল খেয়ে কিছুটা পানি খেয়ে ও চলে যায় মক্তবে আরবি শিক্ষা নিতে। আর আরবি শেখা হয়ে গেলে কিছুক্ষণ বাবা মেয়ে এই মাঠে খেলাধুলাও করে। তো আমি সেই সমস্ত কিছু কিন্তু আমার জানালা দিয়ে দেখতেই পাই, ওদের যাওয়া এবং ফিরে আসা। জানালাতে দাঁড়িয়ে থাকি, আবার কিছু সময় রেস্ট করি। আর এই ফাঁকে আমি বিকালের নাস্তাও বানিয়ে নিয়েছি মেয়ের জন্য, চলো এখন খেয়েও নিব। দীর্ঘ 7 বছর বিভিন্ন সময় কিটো ডায়েট করে ওয়েট অনেকটাই লস হয়ে গিয়েছে, এখন আবার স্বাভাবিক খাওয়া দাওয়ার নিয়মের মধ্যে ফেরার চেষ্টা করছি। আজকে সকালবেলা জানালা খুলে পাশের বাসার ছাদ বাগানটা দেখছিলাম, আর এরপর চলে গিয়েছি নিজের ব্রেকফাস্ট রেডি করতে। আর এখানে কিন্তু শুধু আমারই ব্রেকফাস্ট, মেয়ের আর ওর বাবার খাওয়া হয়ে গেছে। আমি কিন্তু আগে একেবারেই এসব খেতাম না, শুধু ফ্রুট স্যালাড, ভেজিটেবল স্যালাড এইসবই খেতাম। এখন ডিম, রুটি, সবজি, চা সব কিছু নিয়ে বসে গেছি, এবং চায়ে কিন্তু চিনিও দিয়েছি। তো এতদিনে যে ওয়েটটা লস হয়েছে একটু বেশি মাত্রায়, সেটাকে গেইন করতে গেলে তো আর একদিনে বেশি করে বাড়ানো সম্ভব না, আস্তে আস্তে বাড়াতে হবে। তাই খাবারের পরিমাণটাও আস্তে আস্তে বাড়িয়ে দিতে হবে। এই যেমন বিকালের নাস্তাটা করা ধরেছি, মাঝে মধ্যে ভাতও খাচ্ছি। আর আজকে দুপুরবেলা করেছিলাম পোলাও, ইলিশ মাছ, মুরগির রোস্ট, আর তার সাথে কি ছিল, মিষ্টি কুমড়ার ভাজি, সালাদ। এই তো পোলাওগুলোর মধ্যে আমি কিন্তু ঘিও ব্যবহার করেছি। এখন এইভাবে বলো, একটু একটু করে খাবারের পরিমাণটা বাড়াতে বাড়াতে ওজনটাও কিছুটা বেড়ে যাবে। এমনিতে আমি হেলদি গ্রোথের, খুব তাড়াতাড়ি আমার ওয়েট গেইন হয়ে যায়। আমি একটু ভয়ই আছি যে আবার খেতে গিয়ে অনেক বেশি না ওয়েটটা বেড়ে যায়। খুব কষ্ট হয়েছিল ওয়েটটা কমিয়ে আনতে, কিন্তু কি করব বলো, এখন বাড়ির মানুষ যেভাবে বকাবকি করছে, প্রত্যেক বেলাতে খাওয়ার জন্য যেভাবে প্রেশার ক্রিয়েট করছে, তাতে করে না খেয়ে তাকে মিথ্যাও তো বলতে পারছি না। এজন্য সব ধরনের ডায়েট ফাইট বাদ দিয়ে স্বাভাবিক নিয়মে সব কিছুই একটু বেশি পরিমাণে খাওয়ার চেষ্টা করছি। খুব তাড়াতাড়ি তার মনের মতো হেলদি হতে হবে, না হলে ভীষণ বকাবকি করছে আমাকে। এরপরে আমার বাইরে কাজের জায়গা থেকে একটুখানি ভিডিও করলাম আজ প্রথমবারের মতো। ভালো থেকো সবাই, আজকে এ পর্যন্তই, টাটা।